পরপর 3 বার। তাও কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে রাজি হলেন না জুনিয়র চিকিৎসকেরা? এই প্রশ্নে তোলপাড় বাংলা। অনেকেই উদ্ধত্ত দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের, অনেকে আবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যা সমাধানের জন্যই সব করছেন। এমনকি মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নমনীয় হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরও কেন চিকিৎসকেরা নিজেদের অবস্থানে অনড়? মমতাকে কি বিশ্বাস করতে পারছেন না তারা? এর উত্তর খুঁজতে হলে পিছিয়ে যেতে হবে 5 বছর আগের এক আন্দোলনে, যা আজও শেষ হয়নি। প্রেস ক্লাবের সামনে টানা 28 দিন অনশন ও ধর্ণা চালাচ্ছিলেন চাকরি প্রার্থীরা। নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীরা চিকিৎসকদের মতোই চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। দিনটা ছিল 2019 সালের 27শে মার্চ। সেদিন মুখ্যমন্ত্রী দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন দাবি ন্যায্য হলে তিনি রাজনৈতিক দল দেখেন না, দ্রুত একটা সমাধানের রাস্তা খুঁজে বের করবেন। যা শুনে ধর্ণা তুলে নিয়েছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু তাদের অভিযোগ 5 বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এই 5 বছরে চাকরি প্রার্থীদের আন্দোলন থেমে থাকেনি। অনেকেই হয়তো খেয়াল করেননি সেই ধর্ণা 1300 দিন পার করে ফেলেছে। কিন্তু নিয়োগের অপেক্ষায় আজও বসে রয়েছেন সেদিনের চাকরি প্রার্থীরা। আদৌ কি তাদের আশা পূরণ হবে? চাকরি প্রার্থীরা নিজেরাই জানেন না। 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা চলছে চিকিৎসকদের। প্রথম দিন থেকেই এই অবস্থান ঘিরে নানা আলোচনা চলছে। আন্দোলনকারীরা বেশ কয়েক দফা দাবিও পেশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা তাদের সঙ্গে বসতেও চেয়েছেন, জুনিয়র চিকিৎসকরাও রাজি হয়েছেন। কিন্তু সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং চেয়েছেন, তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ড সুপ্রিম কোর্টের বিচারাধীন বলে। কিন্তু সেই যুক্তি কোনোভাবেই শুনতে রাজি নন চিকিৎসকেরা। শনিবার হঠাৎই ধর্ণা মঞ্চে হাজির হয়েছিলেন মমতা। ঠিক 5 বছর আগের আন্দোলনে বসা চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে যেমন এসেছিলেন, বলেছিলেন দিদি হিসেবে এসেছেন, বৈঠকে বসার জন্য আহ্বানও করেন। কালীঘাটে বৈঠকে বসতেও রাজি হয়েছিলেন। লাইভ স্ট্রিমিং না হলে মিটিংয়ের মিনিটসেও রাজি হয়েছিলেন চিকিৎসকেরা। তাও শেষ পর্যন্ত হয়নি, যে কারণে ভেস্তে যায় বৈঠক। আবার ধর্ণা মঞ্চে ফিরে যান ডাক্তাররা। কথা রাখেননি মুখ্যমন্ত্রী, এমনই দাবি উঠছে চাকরি প্রার্থীদের নানা মঞ্চ থেকে। সেই কারণেই কি মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে পারছেন না চিকিৎসকেরা?